নেতারা লোক পাঠায় চাঁদা ওঠানোর জন্য। চাঁদা আনতে বললে পুরস্কার, চাঁদা ধরা পড়লে তখন বহিষ্কার, আর যদি ভাইরাল হয় তখন বিচার হয়, এছাড়া কিন্তু বিচার হয় না। সোহাগের মাথা গোজার ঠাই নাই, সোহাগের বাসায় নিজস্ব ঘর নেই। সোহাগ এলাকার লোক বলেছে সোহাগ এত ভালো ছেলে ছিল, ওর মতো ছেলে এলাকায় হয় না। আজকে তার ছোট্ট ছোট্ট দুটো ছেলে কিনে বলেছে আমরা চাই না আর কারো কোনো সন্তান এতিম হোক। সোহাগের স্ত্রী কিনে বলেছে আমরা চাই না আর কোনো নারী বিধবা হোক। সোহাগের মামারা সবাই কেঁদে বলেছে আজকে বাচ্চারা কোথায় যাবে, ওদের থাকার ঘর নেই, জায়গা নেই, আশ্রয়ের ব্যবস্থা নেই। এরকম বারবার নিহত হচ্ছে। আমার দেশে এখন কি হচ্ছে জানেন? নেতারা লোক পাঠায় চাঁদা ওঠানোর জন্য। চাঁদা আনতে বললে পুরস্কার, চাঁদা ধরা পড়লে তখন বহিষ্কার, আর যদি ভাইরাল হয় তখন বিচার হয়, এছাড়া কিন্তু বিচার হয় না। আমরা চাই এর আগে যত হত্যাকাণ্ড হয়েছে কোনো খোঁজ খবর নাই বিচারের, এই বিচার 1 মাসের মধ্যে হতে হবে, 2-1 দিনের মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয়, বিচার না করা হয়, এই দল সহ যারা এই কাজ করেছে সকলকে বাংলার জনগণ বর্জন হবে ইনশাআল্লাহ। আমার ব্যবসায়ীকে বিরোধে আমাদের বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে প্রথমেই দাবি জানাতে চাই, চাঁদাবাজ এবং সন্ত্রাসী বন্ধ করার লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরেও কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, সন্ত্রাসী বন্ধ হচ্ছে না, নৃশংসতা বন্ধ হচ্ছে না? আগে যেটা আওয়ামী লীগ করত, এখন যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে সেই দলের নেতা কর্মীরা এখন ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি সন্ত্রাসী শুরু করে দিয়েছে। এর লাগাম টেনে ধরতে হবে। যদিও এই সমাবেশ থেকে আমি বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকটি ব্যক্তিকে যথাযথ শাস্তির জানাই। এই ঘটনার আমরা প্রতিবাদ জানাই এবং কোন ছায় ছেড়ে গেছে, শোকের মাতম চলছে। রায় আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা পৃথিবী যথেষ্ট জায়গা আছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সাধারণ মানুষ এখানে দাঁড়িয়েছে। আমি আবারও এই ঘটনার তীব্র এবং বিএনপির লোকজন উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন। আজকে আয়োজন করেছে, আমি সর্বোপরি ঘটনা এবং অনতিবিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তার করে